ছোট মিডিয়াম দেশি মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু কাটতে গেলে যত ঝামেলা হয়। মাছ কাটার জন্য মাছ রান্না করে খাই না, এটাই হচ্ছে বড় কথা। কারণ আমি হচ্ছি মানে আমার কাছে জাতীয় তরকারি হচ্ছে মাছের তরকারি। আর এখানে আমি মনে করেন যে মাছ আনার জন্য আমি তরকারি রান্না করি না, মাছ ছাড়া আমার চলেই না। মাছের ঝোল আমার পছন্দ, মাছের মাথা, মাছের ঝোল, মাছের তরকারি অনেক ভালো লাগে। মানুষ বলে গোস্ত, পোলাও এটা ওটা খায়, আমার কাছে মাছ আর শাক দুটা জিনিস আমার খুব পছন্দের। মনে করেন আমার কাছে অনেক ভালো লাগে, এগুলো ছাড়া আমার তৃপ্তি মিটে না আর কি খেয়ে। তো এখানে 2টা পাঙ্গাস মাছ নিয়ে আসছি আর 2টা পুঁটি মাছ, মানে পুঁটি মাছ 2টা আনার কারণ হচ্ছে নিয়ে আসতাম না, কিন্তু মাছগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে দেখি, মানে পানির মধ্যে লাফ পারতেছে, এত সুন্দর। তো বড় দেখে 2টা পুঁটি মাছ আমি নিয়ে আসছি, আর সাথে একটা মুরগি নিয়ে আসছি। মুরগিটা মুরগিটা আমি পরে কাটবো, আগে মাছগুলো মানে কেটে নিব। আর এই মাছগুলোর নাম কি ওটাই আমি জানি না। মাছগুলো নিয়ে আসছি ঠিকই, কিন্তু নামটা আমি জানি না। একটা আঙ্কেল জোর করে আমাকে মাছগুলো দিয়ে দিছে, আমি নিয়ে আসবো না। আঙ্কেলের কাছে এই মাছগুলোই ছিল। তো উনি মনে হয় সারা রাত মাছগুলো ধরছে। আমি ভাবছি যে মনে হয় অন্য কিছু, কিন্তু না, দেখি প্রত্যেকটা মাছের মধ্যে এই বসি, মানে পেটের মধ্যে বসি, কি একটা অবস্থা। আমার খুব খারাপ লাগছে যে এই জিনিসটা দেখে, যে আল্লাহ তাআলা মানুষের জন্য কত কিছু সৃষ্টি করছে। একটা মানুষ একটা মাছের মধ্যে যে বসি, ওটা যদি পেটের মধ্যে থাকে কিরকম লাগে, কিরকম অবস্থায় ধরা হয়েছে। আসলে একটা পিঁপড়া যেরকম রুহু জীবন আছে, একটা মানুষের ঠিক তেমন। মানুষ জীবন তো জীবনই, তাই না? তারপর আল্লাহ মানুষের জন্য কত কিছু নিয়ামত দান করছে, তারপরও মানুষ শুকরিয়া আদায় করে না। দেখেন অবস্থা। প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু বসি, আর এই বেশি পাওয়া গেছে আর কি টাকি মাছের মধ্যে। টাকি মাছ আবার আমার বেশি একটা ভালো লাগে না খেতে। এই ভর্তা করলে খাওয়া যায়, কিন্তু এমনিতে টাকি মাছ আমার শক লাগে, আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। ভালো না লাগলেও কোনো কিছু করার নাই, নিয়ে আসছি। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ, বাইম মাছ, শিং মাছ এগুলো আর কি মিলানো ছিল। এই মাছ কাটতে এত বেশি ঝামেলা হয়, মাছ কাটার জন্য এই মাছ আমি নিয়ে আসি না, কারণ মাছ কাটা খুবই ঝামেলা। তো যাই হোক, মাছ কাটতে গিয়ে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে, হাত দিয়ে এখনো কোনো কিছুই ধরতে পারি না। তো সব কিছু আমার গোছানো শেষ।